আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে পুরো বাংলাদেশের নজর যখন যুক্তরাজ্যের দিকে, তখন লন্ডনের ডরচেস্টার হোটেলে ঐতিহাসিক বৈঠকে অংশ নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকেই এই বৈঠক নিয়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, এই বৈঠকের কারণে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব কমবে, তেমনি শিগগিরই দেশে নির্বাচনের পরিবেশও সৃষ্টি হবে। যখন নির্বাচন করতে হইলে অবশ্যই আপনার অপোজিশনের লগে একটা সমঝোতা দেওয়ার প্রয়োজন আছে। সো আই থিঙ্ক এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট মাইলস্টোন। আগামী দিনে যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে অ্যান্টি ইন্ডিয়া এবং অ্যান্টি আওয়ামী লীগ বাংলাদেশ। স্থানীয় সময় সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত চলা 1.5 ঘন্টার এই বৈঠকে আগামী নির্বাচনের বিষয়টি সবচেয়ে প্রাধান্য পেয়েছে। প্রস্তাব করা হয় আগামী রমজানের আগেই নির্বাচন দেয়ার। দিন শেষে বৈঠকটি সফল হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। দেশবাসী যে প্রত্যাশা ছিল, এই প্রত্যাশা পূরণ হচ্ছে। বৈঠকের ফলাফল অত্যন্ত ফলপ্রসূ এবং আমাদের প্রত্যাশিত ফলাফল আমরা মনে করি। বৈঠক শেষে স্থানীয় সময় সকাল 10:40 হোটেল ত্যাগ করেন তারেক রহমান। গাড়িতে ওঠার আগে হোটেলের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর কোনো সরকার প্রধানের সঙ্গে এটিই তার প্রথম একান্ত বৈঠক। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।